চারিদিকে বন জঙ্গলে ভর্তি, আর এই জঙ্গলের মধ্যে নাগিন নাগিনা সব বসে আছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু ছোবল মারবে। রীতিমতো এখানেই মনে হচ্ছে এরা সংসার পেতে। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হারবার কাকা ভাইপো মিলে। তো আজকে 14ই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো দুটো একসঙ্গে। তো দেখো আমি আর আমার ভাইপো কিন্তু বেরিয়ে পড়েছি ডায়মন্ডের জেটি ঘাটা। ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি। তো ভাইপো আজকে এখানে আমরা কি কি দেখবো? আমরা এখানে কত সুন্দর সুন্দর আপেল দেখবো। আরে আপেল নয়, কাপেল কাপেল। হ্যাঁ, কি দেখবো আমরা? কাপেল কাপেল। হ্যাঁ, আজকে ভিডিওটা কিন্তু সুন্দর হতে চলেছে। পাম্পার সেলের মতো মানুষ কিন্তু জোড়ায় জোড়ায় এগিয়ে চলেছে। এই দেখো বসে আছে। তো ফ্রেন্ড দেখা যাক, আজকে 14ই ফেব্রুয়ারি আমরা চলে এসেছি এখন কেল্লার মাঠে। দেখা যাক কি হচ্ছে কেল্লার মাঠে আজ কাপেলদের জন্য। আপেল নয় তো, না না কাপেল কাপেল। চলো তাহলে শুরু করি। শো শুরু হচ্ছে আজকেকার মতো। পার্কিং করে নেবে। মাঠের মধ্যে ঢুকছে 360 ভিডিও করবে। মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এই দেখো, এই আমার একটা ভাইপো। ভাইপো কিন্তু আজকে এসেছে। ওই দেখো ফুটি কিনে দিচ্ছে, ঠিক আছে? ভাইপোর বউ, ভাইপো বউ ওই নদীর পাড়ে বসে আছে। আর নদী ভেঙে গেলে কিন্তু বউ হারিয়ে যাবে। নদীর পাড়ে যদি ভেঙে যায় বউ কিন্তু হারিয়ে যাবে। বৌমা এদিকে তাকাও। হ্যাঁ, এই ঠাকুরিয়ার লেগ হোক আর যা হোক, কিন্তু পাড় ভেঙে গেলে বউ হারিয়ে যাবে। আর এখন বউ পাওয়া খুব মুশকিল। লাল নীল কালো সাদা রং বেরঙের পাখি আর প্রজাপতিতে পরিপূর্ণ এক এলাকা। চারিদিক যেন রং বেরঙে ছড়ানো, যেন রেনবো, যেন রাম ধনুর মতো চারিদিকে ছড়িয়ে আছে। তো ভাইপো দেখে হতবাক হয়ে গিয়েছে। ভাইপো এখনো পর্যন্ত সিঙ্গেল। ভাইপো তো কিছুই করতে পারছে না, তাই ভাইপোকে নিয়ে আজ উপস্থিত হয়েছি এইখানে। দেখা যাক ভাইপো কি করতে পারে। চলুন বন বাদার ভেঙে আরও কিছুটা দূরে এগিয়ে যাই। ও মাই গড, এই দেখুন গাছের ওপর কেমন গেচো বাদুড়ের মতো বসে আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানে কিন্তু বন্ধুরা সব পুরো মিলেমিশে একাকার। হয়তো আপনার এক্স দেখবেন কারুর সঙ্গে ঘুরতে এসেছে, আবার তার এক্স হয়তো দেখছেন আপনার সঙ্গে আছে। ও মাই গড, এই দেখুন এটা হলো গেচো মেয়ে, গাছে বসে আছে কিন্তু গাছ থেকে নামতে চাইছে না। আমরা আরও এগিয়ে চললাম। একদিকে নদীর দুর্দান্ত স্রোত, অন্যদিকে যেন সব ফেভিকল আটার মতো বসে আছে। হয়তো নদীর স্রোতে যাতে ঢেউয়ে নিয়ে চলে না যায় তার আশঙ্কা, তাই তারা আটার মতো কিন্তু একে অপরের সঙ্গে লেগে আছে। এরা কিন্তু খুব আটা প্রেমী। আমি তো একটাই কথা ভাবি, আজকের দিনটা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে না রেখে আটা দিবস রাখলে কেমন হতো? আদিম যুগের মানুষ কিভাবে কোটরে বসে আছে দেখুন। আমরা আদিম যুগে ফিরে চলেছি। কিন্তু কেল্লার শেষ প্রান্ত, এখান থেকে গেলেই রোড একদম শেষ ধরতে গেলে এখানে কেউ টোটালি যায় না। তাই আমরা আজ চলে এসেছি, বলি যাই দেখাটা কি আছে না আছে। 14ই ফেব্রুয়ারি যে কাপেলদের ব্যাপার বুঝতে পারছেন তো আপনারা। চলুন আপনারাও দেখবেন, আমরাও দেখবো কি হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই বাবা, এই কি রাস্তা রে? এই এদিক দিয়ে যাওয়া যাবে? ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কেল্লা থেকে হাঁটতে হাঁটতে হাওড়া নবদ্বীপের কাছে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে কি সেই অংশ যেখানে বোট দাঁড়িয়ে আছে, স্টিমার দাঁড়িয়ে আছে। আর সবথেকে বড় কথা যে মৎস্যজীবীরা যে জীবিকা উপার্জন করে, এই তাদের ছোট ছোট ট্রলার বা নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কি জেলেদের এলাকা।
ডায়মন্ড হারবার এই ট্রলারগুলো দিয়েই মৎস্যজীবীরা এই মাছ ধরতে যায়, এটাই ওদের জীবিকা। তো আমরা এই জায়গায় হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি কাপেলদের দেখতে দেখতে। তো দেখো ওই একটা বড় জাহাজ যাচ্ছে, এখানে এই বোটগুলোকে সারানোও হয়। এরিয়ায় এসে আমরা আর কোনো কাপেল দেখতে পেলাম না, তাই আমরা এখান থেকে হেঁটে এবার ঘরের দিকে রওনা হব। তো এটা আমরা এখানেই শেষ করলাম।